সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমরা দেশের আনাচে কানাচে যে অসহায় নারীদের জীবনের গল্প তুলে ধরি, তেমনি আমাদের ক্যামেরার সামনে আজ একটি অসহায় বোন দাঁড়িয়ে আছে। আমরা শুনবো তার বাস্তব জীবনের গল্প। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সেরকম একটা ভালো নেই। আলহামদুলিল্লাহ ভালো আছেন, তবে সেরকম একটা ভালো নেই। আচ্ছা, সেরকম একটা ভালো নেই কেন, একটু বলবেন আমাদেরকে সেই কথাগুলো? আমার একটা মেয়েটাকে নিয়ে একটু সমস্যায় আছি, মানে চলতে ফিরতে পারতেছি না। আপনার একটা মেয়েটা নিয়ে সমস্যায় আছেন। জি। আচ্ছা, তো আপনার মেয়ে নিয়ে সমস্যা আছেন, এই কথাগুলো আমরা শুনবো। তার আগে জানতে চাইবো আপনার কি বিয়েটা কিভাবে হলো, বা আপনার পরিবারে কে কে আছে, আপনি কি করেন, আমাদেরকে ডিটেলস একটু গল্প আকারে বলুন। আমার একটা মেয়ে আছে আর আমার মা, আর কেউ নেই। আমার মেয়ে আর মা আছে, আর কেউ নেই। আর আমরা 3 বোন, আমার 2টা বোনের বিয়ে হয়ে গেছে। আচ্ছা বোন, আপনি মেয়ে পেলেন কোথায়? বিয়ে না হলে আপনি, আপনার স্বামী না থাকলে আপনি মেয়ে কি? না, আমার বিয়ের পরে যখন আমার বাচ্চার বয়স 3 মাস, তখন আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, অন্য একটা মেয়েকে নিয়ে চলে গেছে। আচ্ছা, কেন এগুলো কেন হলো একটু বলেন আমাদেরকে। এখন মনে করেন যে ওর আগের সম্পর্ক ছিল, অন্য মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল, মানে বিয়ের আগে থেকে যে মেয়েটার সাথে সে চলে যায় তার সাথে আগে থেকেই সম্পর্ক ছিল, বিয়ের পরে ওই মেয়েটার সাথে চলে গেছে। আচ্ছা বোন, একটা জিনিস আমি জানতে চাইবো, আপনারা বিভিন্ন সময়ে বিশেষ করে স্বামীদের দোষ দেন, তারা অন্য মেয়ে নিয়ে চলে যায়, অন্য মেয়ের সাথে পরকীয়া করে, হ্যাঁ, এগুলো করে। ঠিক আছে, এগুলো ছেলেদের দোষ দিও আপনি, আবার মেয়েদের দিও দোষ নেই, এটা ভাগ্যের। অ্যাক্সিডেন্ট কিন্তু ভাইয়া বলে আসে না, গরিব ধনী কানা, তারপরে বড় লোক হচ্ছে, এগুলো বলে আসে না। আমি তো চাই যে আমার স্বামীকে নিয়ে সংসার করে খাইতে, কিন্তু সে তো মনে করেন যে বিয়ের পরে অন্য মেয়েকে নিয়ে চলে গেছে, আর আমার বাচ্চার বয়স যখন 3 মাস তখনই চলে গেছে। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে 3 মাস যখন বয়স তখনই চলে যায়। জি। আচ্ছা, আপনার এখন বয়স কত? এখন 22 বছর। 22 বছর। ছোটতেই বিয়ে হয়েছিল, 13-14 বছরই আমি বিয়ে হয়েছিল। ছোটবেলায় বিয়ে হয়। জি, আমার বাবা নাই তো, বাবা তো ছোটবেলায় মারা গেছে। আর আমার মা, উনি তো মনে করেন যে এখন অসুস্থ। আচ্ছা। আমার মেয়েকে আমার মাকে নিয়ে আমি আচ্ছা, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? নরসিংদী। নরসিংদী। আচ্ছা আচ্ছা, তো আপনার যখন বিয়ে হয় তখন আপনি কোথায় ছিলেন? যখন আমার বিয়ে হয় তখন নরসিংদী ছিলাম, কিন্তু এখন মনে করেন যে বাবা মরে যাওয়ার পরে মানে আম্মু আমাদেরকে নিয়ে ঢাকায় থাকতো। আচ্ছা আচ্ছা, কাজ করতাম, খাইতাম এই আর কি। কি কাজ করতেন? মা বাসা বাড়িতে কাজ করতো, এখন তো মা পারে না। আপনি কি করতেন? বাসা বাড়িতে কাজ করতাম। আপনিও বাসা বাড়িতে কাজ করতেন ঢাকায়? আচ্ছা আচ্ছা, তো আপনাদের বিয়ের সূত্রটা কিভাবে হলো, মানে ঢাকা থেকেই নাকি? ঢাকা থেকে না, এটা আর কি আমার দুলাভাইরা আমাকে বিয়ে দিয়েছিল। আপনার দুলাভাই বিয়ে দিয়েছিল? আমার তো বাবা নাই, আমার দুলাভাইরা দিয়ে কিছু দিয়েছিল। কিন্তু তাহলে আপনার বোন আছে? হ্যাঁ, বোন আছে। তা আপনি বললেন আপনি, আপনার মেয়ে আর আপনার না, মা। আমি বর্তমানে আমার মা আর আমি আর আমার মেয়ে, আর কেউ নাই। বোন দুটোতে বিয়ে দিয়ে দিছি, পরের বাড়িতে চলে গেলে তো কোনো ইয়া থাকে না। তারপর তো বলতে হয় যে আমরা 2 বোন বা 3 বোন। আর 3 বোন। 3 বোন বলতে হয় তো। বোনদেরকে রক্তের বাঁধন কখনো ছিন্ন করা যায় না, সেটা তো জানেন। তাহলে আপনি বোনদেরকে অস্বীকার করলেন কেন? না, আমি অস্বীকার করি না, আমি বলছি বর্তমানে আমার মেয়ে, আমার মা আর আমি থাকি। আর 2 বোন, ওদের বিয়ে হয়ে গেছে, আর শ্বশুরবাড়িতে থাকি। শ্বশুরবাড়িতে থাকে, তারা কি ভালো আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনার দিন কি এভাবে যাবে, মানে আপনি এভাবে আর আপনি কতদিন থাকতে পারবেন? আপনার স্বামী নেই? যাই না দেখি তো, মানে একটু হেল্প চাইছি, যদি আমাকে সবাই আমার মেয়েটার জন্য, আমার মার জন্য একটু হেল্প করে। আমার মা অসুস্থ, আর আমিও বাসা বাড়িতে কাজ করি, যেটা দিয়ে কাজ করি এটা দিয়ে তো চলতে ফিরতে পারি না। মানে মূলত আপনি আজকে প্রতিবেদনের সামনে আসছেন কেন, মানে একটু সহযোগিতার আশায়? সহযোগিতার জন্য, জি। আচ্ছা। বাচ্চাটার জন্য, আমার মার জন্য একটু হেল্প করবে। বোন দেখেন, সহযোগিতার নামে অনেকে প্রতারণা করে, মানে অনেকে সহযোগিতা করার পরে ফোন ধরে না, বা নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলায় দেয়, এ ধরনের অভিযোগও আমাদের কাছে আছে। না, এরকম ধরনের কিছু করব না, কারণ আমি চলতে ফিরতে পারতেছি না বলেই আমাদের ভাইদের কাছে, বা আমি ছোট বোন হিসাবে বলতেছি, বা আমার বড় ভাই হিসাবে আমি বলতেছি যে যে যতটুকু পারবে আমাকে হেল্প করবে, কিন্তু এরকম করব না, কারণ আমি চলতে ফিরতে পারি না বলেই আমি সাহায্য চাইছি। কারোর সঙ্গে প্রতারণা করবেন না। না। আচ্ছা,
আচ্ছা বোন, এই ভিডিও দেখার পরে অনেকে আপনাকে পছন্দ করতে পারে বা বিয়ে শাদী অফার আসতে পারে, তো আপনার সে বিষয় নিয়ে কোনো মন্তব্য আছে? জীবনে প্রথম তো মেয়েরা কখনো একা চলতে পারে না, ছেলে হোক বা মেয়ে হোক, অবশ্যই গার্জেনের প্রয়োজন আছে। যদি সেরকম ভাবে আমার দায় দায়িত্ব কেউ নেই, অবশ্যই গার্জেন নিয়ে আমার বাসায় আসবে, যোগাযোগ করবে, কথাবার্তা বলবে। গার্ডিয়ান নিয়ে আপনার বাসায় আসতে হবে, তারপরে যোগাযোগ। অনেকে তো প্রবাস থেকে আপনাকে দেখবে, তারা আপনাকে বিয়ে করতে চাইবে, তো তখন তো তারা গার্ডিয়ান নিয়ে আসতে পারবে না, কারণ তখন সে তো প্রবাসে সে থাকে। যদি 10 বছর পরেও আসে কোনো সমস্যা নাই, আমি ওয়েট করবো। 10 বছর ওয়েট করবেন? তো 10 বছর তার জন্য অপেক্ষা করবেন? আচ্ছা আচ্ছা, মন থেকে বলতেছেন নাকি? হ্যাঁ, মনে থেকে বলতেছি। অনেকে তো 10 বছর কথা বলে 10 দিন অপেক্ষা করতে পারে না। না আপনার তো পারলে চলে আসবে, সমস্যা কি? কিভাবে চলে আসবে কিন্তু বলুন তো? এই মনে করেন যে মোবাইলে অনেকেই বলে, হয়তো দেখেন এরকম অনেকেরই এই বাচ্চা থাকতে পারে, বউ থাকতে পারে, এগুলো থেকেও বলতে পারে যে হ্যাঁ নাই বা এরকম তো হয়। এই জন্য যদি আমাকে কেউ বিয়ে করে আমার বাসায় আসবে, কথাবার্তা বলবে, গার্জেনের সাথে সবকিছু আলাপ টালাপ করে তারপরে। আচ্ছা, আপনার তো এখন 22 বছর বয়স, তো কত বছরের ছেলের কাছে আপনি বিয়ে বুঝবেন, বা বৃদ্ধ লোকের কাছে? এত বৃদ্ধ লোকের তো বিয়ে করা যায় না। এত বৃদ্ধ? আজকে এক ভদ্রলোক আমাকে ফোন দিয়েছে, তার বয়স হচ্ছে 70 বছর বয়স, সে 25-26 বছরের একটা মেয়েকে বিয়ে করতে চায়, তো এটা কি কখনো সম্ভব? এটা তো সম্ভব না। যদি এরকম ভাবে কেউ বিয়ে করতে চায় তাহলে তো নানা হিসাবে থাকবে, সমস্যা কি? সেরকম ভাবে তো বিয়ে করা যাবে না। নানা হিসাবে থাকবে? হ্যাঁ, হ্যাঁ। তো নানাকে কি বিয়ে করা যায়? না। হ্যাঁ, নানাকে বিয়ে করা যায়, তাহলে কি আপনি নানাদের কাছে বিয়ে বসবেন না? না, হ্যাঁ, নাতি হিসাবে থাকবো, সমস্যা কি? নাতিন হিসাবে থাকবেন, নানাদের কাছে বিয়ে বসবেন না? না। তাহলে কত বছরের ছেলে হলে বিয়ে বসবেন? এই কম বয়স বলতে কি, আমি যদি এখন বলি যে 18, তা এরকম তো হবে না, যেটা ভাগ্যে আছে সেটাই। ভাগ্য তো, মানুষের ভাগ্য কখন কোথায় নিয়ে দাঁড় করায় সেটা তো কেউ বলতে পারে না। এখন আপনার ভাগ্য যদি 50 বছরের বৃদ্ধ থাকে, তাহলে তো সেটাই মেনে নিতে হবে, তাই না? তারপরেও তো আপনার একটা চয়েস আছে না? এই 50-এর দিকে। 50-এর দিকে? 50 হলে তো সে বৃদ্ধ। তার মানে আপনারা যারা প্রতিবেদনে আসেন বোন, আপনারা সবাই বলেন যে 50-45 হলে বিয়ে বসবো। আসলে এই কথাগুলো কি একেবারে বাস্তব না অবাস্তব, একটু বলবেন ক্লিয়ার করে? আমি আমার ক্ষেত্রে বলতেছি ভাইয়া, মানুষের ক্ষেত্রে আমি এটা জানি না, কিন্তু আমি আমার ক্ষেত্রে বলতেছি। আপনি আপনার ক্ষেত্রে বলতেছেন, ঠিক আছে। এখন 50 বছর লোকের কাছে আপনি কি আশা করতে পারেন? 50-এর এদিকে। 50-এর মানে এদিকে? আমি যদি এখন বলি যে 70 বছরকে বিয়ে করবো, তাহলে তো সম্ভব না। কারণ যদি বিয়ে করে, যদি মানে সংসারটা নাই সাজানো যায়, তাহলে তো বিয়ে করে কোনো লাভ নেই। যেমন ধরেন সেদিনকে এক জায়গায় গেলাম, তো তিনিও বললো 50 বছরের লোক হলে বিয়ে বসবে। তখন আমি বললাম যে 50 বছরের লোক হলে বিয়ে বসার কারণটা কি একটু বলবেন? কিন্তু হায়াত মতের কথা ভাইয়া বলা যায় না। এরকম যে আমি 50 বছরকে বিয়ে করব না, যে সে আগে মারা যাবে, আর আমার কম বয়স যে আমি দেরিতে মারা, এটা বলা যাবে না। কার হায়াত কত দূর এটা কেউ বলতে পারবে না, আল্লাহ ছাড়া। সেটা তো কেউ বলতে পারবে না, কিন্তু তিনি মরে গেলে তার অর্থ সম্পদ সব আপনার হবে, এই তো? এরকম এখন অর্থ সম্পদ আছে কিনা সেটা তো আমি জানবো না। সেটা তো জানবেন না, কিন্তু আপনি যেহেতু সেকেন্ড টাইম বিয়ে বসবেন, তো জেনে বুঝেই বসবেন, তাই না? অর্থ সম্পদ আছে কিনা, সে কি করে, জেনে বুঝেই তো। সম্পদের দরকার নাই, ভালো একটা মন হলেই চলবে। ভালো একটা মন হলেই চলবে। তো ভালো মনের মানুষ পেতে হলে তো আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে, বা আপনি যদি একটু আর্থিক সহযোগিতা চান, সে বিষয়েও আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমার কাছে ফোন নাম্বার আছে, কিন্তু আপনাদের প্রবাসী ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট, কখনো আমাকে খারাপ মনে করবেন না। আর সব মেয়েরাও সমান না, সব ছেলেরাও সমান না। আমি আপনাদের কাছে চাচ্ছি, আমার একটা মা আছে, আমার মা অসুস্থ, আমার একটা মেয়ে আছে, প্লিজ আপনারা যদি আমার প্রতি মায়া হয়, আমাকে একটু হেল্প করবেন। আচ্ছা, এটা কি প্রবাসীদের উদ্দেশ্যে বলছেন? যে যেখান থেকে দেখতেছে, প্রবাসীরা হোক আর যে যেখান থেকে দেখতেছে, যারা দেখতে পারবে, আমাকে বোন হিসেবে হোক, যে হিসেবে হোক, আমাকে একটু হেল্প করবেন। বন্ধু হিসেবে যদি আপনার পাশে কেউ থাকতে চায় সারা জীবন, আর সহযোগিতা করতে চায়, পারবে? সেই সুযোগটা কে করে দিবে? আপনি করে দিবেন? জি। কিভাবে করে দিবেন? আমার ফোন নাম্বার আছে, ফোনে যোগাযোগ করবে। ফোনে যোগাযোগ করলে আপনার বন্ধু হয়ে যাবে সরাসরি? সরাসরি বলতে কি, মানুষ তো বললেই তো হয়ে যায় না, অনেকেই তো বলবে অনেক কিছুই, যেটা স্বাভাবিক।
এখন মনে করেন যদি কেউ বলে যে দায়িত্ব নিব, দায়িত্ব নিলে কিন্তু দায়িত্ব নেওয়া হয় না, দায়িত্বটা নিয়ে তারপর বলতে হবে যে হ্যাঁ দায়িত্বটা নিছি। দায়িত্বটা নিয়েছে। যে হোক, এখন যদি বলি যে হ্যাঁ আমাকে বিয়ে করতে চাইছে কিন্তু বিয়ে করে নাই, যখন দায়িত্বটা নিয়ে নিবে তখন আমি কাউকে বলতে পারবো যে হ্যাঁ আমার দায়িত্বটা কেউ নিয়ে নিছে, তার আগে তো বলতে পারবো। আচ্ছা, তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন তাহলে। এটা আপনার ফোন? জি। আচ্ছা দর্শক, আমরা বোন আপনার নাম? বৃষ্টি। আমার নাম বৃষ্টি। বৃষ্টির এই যে একটি বাটন ফোন আমরা দেখাচ্ছি, তো বৃষ্টির কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আপু বের করেছেন? জি, 013 013 029 029 796 796 57। 57 নাম্বার ঠিক আছে আপু? জি, আমি আবারও বলতেছি 013 029 796 57। আচ্ছা, নাম্বারটি কি বিকাশ করা আছে? জি, বিকাশ করা আছে। আচ্ছা, তো এই নাম্বারে যারা যারা ফোন দিবে বা আপনাকে যারা দেখছে এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু বলার আছে কিনা? আমি সবার ক্ষেত্রে বলতেছি যে যদি এই কথার ভিতরে কোনো ভুল ত্রুটি করে থাকি, ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমার একটা মেয়ে আছে, আমার মা আছে, মা তো মাই, সবাই মাই মা, মারা তো কখনো সন্তানদের খারাপ চায় না। এখন আমার মাই হোক আর যার পৃথিবীতে বাবা মা নাই তার কেউই নেই, সবচেয়ে বড় আপনজন হচ্ছে মা বাবা। তো আমার বাবা নাই, আমার একজন মা, ওকে নিয়ে আমি বাঁচে আছি। যদি আপনারা যেভাবে হোক আমাকে একটু হেল্প করবেন আমার সন্তানের জন্য, আমার মার জন্য, এটাই আপনাদের কাছে শুভকামনা করি। তো ঠিক আছে বোন। দোয়া করবো। হ্যাঁ, তো ঠিক আছে বোন, আপনি ভালো থাকবেন। দর্শক, আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন অসহায় নারী নিয়ে কাজ করি। তো দর্শক, আমাদের চ্যানেল থেকে এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের সঙ্গে, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে রাখবেন। দর্শক, যেখানে থাকুন ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।